আজকে আমরা কত অধ্যায়ের পড়া শিখব? দ্বিতীয় অধ্যায়ের নাম কি? সাংখ্যযোগ। এখান থেকে আমরা কত নম্বর শ্লোক শিখব? 13 নম্বর শ্লোক কে বলেছেন? শ্রী ভগবান বলেছেন। আমরা এবার শব্দগুলো জানি। দেহিনস্মিন যথা দেহে কৌমারম ইয়ৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতে। দেহিনস্মিন যথা দেহে কৌমারম ইয়ৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতে। দেহিনস্মিন যথা দেহে কৌমারম ইয়ৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতে। দেহিনস্মিন যথা দেহে কৌমারম ইয়ৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতে। হ্যাঁ, জোরে হতে হবে। দেহিনস্মিন দেহে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। ভগবান উপাসু। দেহিনো অস্মিন যথা দেহে কৌমারম ইয়ৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তঃ ধীরস্তত্র ন মুহ্যতে। সরলার্থ। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সংখ্যাযোগ শ্লোক। সংখ্যাযোগ 13 নম্বর শ্লোক। ভগবান উপাসু। দেহিনস্মিন যথা দেহে কৌমারম ইয়ৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতে। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 13 নম্বর শ্লোক। শ্রী ভগবান উবাচু। দেহিনো অস্মিন যথা দেহে কৌমারম ইয়ৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতে। ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। দ্বিতীয় অধ্যায় সংখ্যাযোগ 13 নম্বর শ্লোক। ভগবান ওই কৃষ্ণ ভগবান, ঠিক আছে। দেহিনস্মিন যথা দেহে কৌমারম ইয়ৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতে। ভগবদ গীতা অর্থ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। শ্রী ভগবান উবাসু 13 নম্বর শ্লোক। দেহিনস্মি যথা দেহে কৌমারম ইয়ৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতে। তথা ধীরস্তত্র ন মুহ্যতে। তথা ধীরস্তত্র ন মুহ্যতে। মুহ্যতে, হয়তো তথা প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতে।
ধীরস এই যে হয়ে গেল, দেখো তো কি ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 13 নম্বর শ্লোক। শ্রী ভগবান বাসু দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তার প্রাপ্তি হো ধীরস্তত্র ন মুহ্যতি। ওম তৎসাৎ ওম তৎসাৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় 13 নম্বর শ্লোক। শ্রী ভগবান বাসু দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তার প্রাপ্তি হো যে জীবের দেহে বাল্য যৌবন বার্ধক্য যেমন কালের গতিতে আসে, তেমনি কালের গতিতে দেহান্তার প্রাপ্তি বা মৃত্যু ঘটে। জ্ঞানীগণ ইহাতে মোহগ্রস্ত হন না। ওই যে